আজকের ভিডিওর টপিকে প্রথমেই আমরা একদম চলে যাচ্ছি। সেই টপিকটা কি সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। আসলে দেখো, তোমাদের যে ইতিহাস এক্সাম যেটা আছে, সেই ইতিহাস এক্সাম হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী মাসের শুরু করো। আগামী মাস যেটা আসছে আমাদের জুন জুলাইতে, জুলাইয়ের পরেই হয়তো তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। আদারওয়াইজ কোনো কোনো স্কুল একটু কুইকলি নিতে পারে, হয়তো জুলাই লাস্ট উইকেই তোমাদের পরীক্ষা নেওয়া শুরু করে দিতে পারে। তবে যেহেতু একটা বিশাল ডিলে স্কুলগুলোর উপর দিয়ে গেছে, যেরকম ক্লাসেস ঠিক করে হয়নি, কন্ডাক্ট করতে পারেনি ক্লাসেস, অনেক স্কুলের সিলেবাস কভার করতে পারেনি সিলেবাস, কেননা ইলেকশনস ছিল, ইলেকশনের সময় তো প্রচুর সময় চলে গেছে শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন। এবং আরও যদি বলতে চাই, এই যে তীব্র গরম, এই তীব্র গরমে স্কুলগুলো সব সকালের দিকে যেহেতু মর্নিং করে দিয়েছে 7টা থেকে বা ওই রকম সময়, সেক্ষেত্রেও কিন্তু একটা কম্প্যাক্ট সময়ের মধ্যে ক্লাস করিয়ে ওঠা, সিলেবাস কভার দেওয়া ওই 20 বা 25 মিনিটের একটা ক্লাসে নেক্সট ইম্পসিবল সবার জন্যই। তো সেক্ষেত্রে তোমার নিজের দায়িত্ব বেড়ে যায়। বাড়িতে যে টিউশন টিচার তোমরা নাও, প্রাইভেট টিউশন নাও, অথবা যারা নাও না নিজে পড়ো, সবার কিন্তু একটা দায়িত্ব থেকে যায় যে আলটিমেটলি পরীক্ষাটা তোমার, তো তোমাকেই তো তার দায়ভার বহন করতে হবে। তো সব জায়গা থেকে হিসাব করে আমি তোমাদের এখানে আজকের এই যে প্রি এক্সাম শিডিউল প্ল্যানিং একটা করতে হবে, একটা তোমার চিন্তাধারা থাকা চাই, একটা ফোকাস, একদম পুরো পরিকল্পনা থাকা চাই যে আমি এইভাবে এক্সামটা করব, বা এইভাবে আমি আমার পড়াশোনাটাকে সামনে নিয়ে যাবো, এক্সামটাকে ক্র্যাক করব। একটা ব্লু প্রিন্ট এক্সামের। আমরা সাজেশান নিয়ে আসতেই পারি, সাজেশান নিয়ে আসবেও হয়তো, কিন্তু আমি সেটাকে সাজেশান বলতে একদম নারাজ। কারণ সাজেশান তো ফ্লপ করতে পারে। আমি বলবো তুমি ওভারঅল পড়াশোনা করার পরে তার থেকে তুমি কিছু ইম্পর্টেন্স কোশ্চেন সিলেক্ট করো। হ্যাঁ, তার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন্স যেগুলো, সেগুলোকে বেটারলি রেডি করে যাও, যে সেগুলো থেকে ক্র্যাক করলে আমি শিওর শট দিয়ে দেবো, শিওর শট আমি এইগুলোর ফুল মার্কস করতে পারবো, এবং এগুলো সব থেকে ভালো আমি লিখতে পারবো। তাহলেই কিন্তু সেটা তুমি সাজেশান পড়লে এবং তারপরে ফ্লপ করে গেল, তারপরে আসলো না, আলটিমেটলি তো তোমার এক্সাম খারাপ হলো না। এই কথাটা কিন্তু তোমাদের খুব ভালো করে বোঝা দরকার। হ্যাঁ, 50টি এমসিকিউ উপরে মাধ্যমিকে সব কমন। হ্যাঁ, এইরকম কোশ্চেন, 4টে মাত্র কোশ্চেন পড়ো, আর বড় কোশ্চেন পড়তে হবে না। না পড়ে পরীক্ষায় 60% পাওয়ার ফর্মুলা। হ্যাঁ, পড়া 1 ঘন্টায় সব সিলেবাস কভার আপ, এরকম অজস্র থাম্বেল লাগিয়ে ভিডিওস আসে ইউটিউবে। সেই ভিডিওসগুলো অনেকেই দেখে, অনেকে কনজিউম করে, অনেকে ভাবে না পড়ে ভাই পাশ করে যাব। আমি ভাই বলে দিচ্ছি, তুমি মাধ্যমিকে কী করে পাশ করবে। সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে একদম বই খাতাগুলো পড়ার দরকার নেই, না পড়ে পাশ করতে যদি চাও কোনো দরকার নেই পড়ার। এবং বাড়িতে জানাবেই না কবে মাধ্যমিক পরীক্ষা, বাড়িতে ঘুমিয়ে পড়বে, এবং ঘুমিয়ে ঘুমিয়ে একটা সুন্দর স্বপ্ন দেখবে যে তুমি ফার্স্ট ডিভিশন পেয়েছো। ব্যাস, হয়ে গেলে ফার্স্ট ডিভিশন। এছাড়া আর কোনো প্রসেস নেই। না পড়ে পাশ করার এই একটাই প্রসেস আছে, যে তুমি স্বপ্নে সুন্দর একটা মার্কশিট কল্পনা করতে পারো। ঠিক আছে? যাই হোক, আজকের আমরা এই ভিডিওতে হিস্ট্রি এক্সামের উপরে ডিসকাস করব। হিস্ট্রি এক্সামের বলতে পারো একটা ব্লু প্রিন্ট, কীরকম হবে প্রশ্ন, কোন কোন চ্যাপ্টারগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়বো। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে মোটমাট 3টে চ্যাপ্টার থাকছে। একটা হচ্ছে চতুর্থ অধ্যায়, যেটা হচ্ছে সংঘবদ্ধতার গোড়ার কথা। দ্বিতীয় পঞ্চম অধ্যায় যেটা আছে, পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তাধারা, এবং ষষ্ঠ অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে তোমাদের 20 শতকের কৃষক ও শ্রমিক আন্দোলন যেটা আছে। তো এই ষষ্ঠ অধ্যায় নামে তোমাদের আরেকটা চ্যাপ্টারও আছে, সেটা পরবর্তী অধ্যায়, সপ্তম অধ্যায়। ইতিমধ্যে মোটমাট তোমাদের এই 3টে অধ্যায় যেটা আছে, সেই 4, 5 এবং 6, এই 3টে অধ্যায়ের উপর বেস করে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে। এইবারে এই সেকেন্ড ইউনিট টেস্ট তোমাদের টোটাল 40 নাম্বারে হয়, তোমরা এগুলো জানো, এগুলো বলার কোনো দরকার নেই। আমি কোশ্চেন প্যাটার্নের উপরে যদি বিভাগ করে প্রশ্ন হয়, অর্থাৎ ক বিভাগ, আমি পাশে স্ক্রিনের একটা রেকর্ডিং তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে? তাতে করে তোমাদের কিন্তু অনেকটা হেল্প হয়ে যাবে আশা করি। দেখো, তোমাদের যে প্রথম অধ্যায়ের কথা, কোশ্চেন প্যাটার্নটা নিয়ে আমরা প্রথমে ডিসকাস করি, ওকে? তারপরে আমরা আস্তে আস্তে সব দিক দিয়ে এগাবো। তাহলে দেখো, যদি আমাদের কোশ্চেন প্যাটার্ন এমন হয়, 40 নম্বরের কোশ্চেন প্যাটার্ন তো অনেক রকমভাবে করা যায়, এবং স্কুলগুলি এখানে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার কারণ হচ্ছে এক একটা স্কুল নিজের মতো করে কোশ্চেন প্যাটার্ন করে। মিনিমাম যে বোর্ডের প্যাটার্ন আছে সেটাকে মানে অবশ্যই, কিন্তু কোশ্চেন টাইপসে বদল হতে পারে। হ্যাঁ, কোনো স্কুল ম্যাপ পয়েন্টিং দিতে পারে, কোনো স্কুল দিতে পারে না। ইতিহাসে তোমাদের 3 বা 4টে ম্যাপ পয়েন্টিং থাকতে পারে। যদি বিভাগ করে কোশ্চেন করে তাহলে ক বিভাগ বা 1 করবে, আর যদি বিভাগ না করে তাহলে 1-এর কোশ্চেন 1-এর 10টা, 2-এর 10টা, এরকমভাবে যাবে। তো আমরা বিভাগ এবং নাম্বারিং সিস্টেম দুটোতেই ডিসকাস করব, একসঙ্গেই করব।
দেখো, তোমাদের একদম মাস্ট বি যেটা, সেটা হচ্ছে এমসিকিউ 10টা কিন্তু থাকবে, এবং এটা 3টে চ্যাপ্টার থেকে মিলিয়ে থাকবে, ক বিভাগ বা একের যে প্রশ্ন। এই 10টা এমসিকিউতে কোনো অর থাকবে না, এবং ধরে রাখতে পারো এমসিকিউতে তোমাদের সবাইকে যদি ভালো নাম্বার পেতে হয় তাহলে অবশ্যই অবশ্যই এখানে 8টার বেশি অ্যান্সার করতে হবে এবং কারেক্ট করতে হবে। 8 নাম্বার এখানে তোমাকে অবশ্যই অবশ্যই করতে হবে। তো এইখানে যদি 8 নাম্বার করতে পারো, আমি ধরে নিচ্ছি +8, ওকে, এই টার্গেটটা তোমাকে রাখতে হবে। তুমি কি করতে পারো স্যার? তুমি স্যার এটা করতে পারো, তুমি বাজারে অনেক ভালো ভালো বই আছে যেখানে অনেক প্র্যাকটিস সেট রয়েছে। এরকম বিভিন্ন স্কুলের প্রিভিয়াস ইয়ারের যে ইউনিট টেস্টের কোশ্চেন্সগুলো আছে 10টা 15টা 20টা সলভ করতে পারো। পড়া যদি হয়ে গিয়ে থাকে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। তারপরে তুলসীর থেকে যে কোশ্চেন বাঞ্চ হয় অথবা প্রান্তিকের যে কোশ্চেন বাঞ্চ হয় সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে পারো এবং দেখতে পারো যে তুমি কতটা অ্যান্সার করতে পারছো। প্রথম কথা, তুমি উত্তর দেখে নিয়ে প্র্যাকটিস করলে এরকম কোনো কাজ নেই। তুমি ওখান থেকে দেখো যে তুমি কতগুলো পড়ার পরে করতে পারছো। তো সেক্ষেত্রে তোমার একটা আইডিয়া চলে আসবে যে আমি এতগুলো কোশ্চেনের অ্যান্সার করতে পারছি, এতগুলো কোশ্চেন আমার রেডি আছে, মোটামুটি পারবো। তো সেটা একটা ভালো জিনিস। দ্বিতীয় যে পোর্শন আছে, দ্বিতীয় পোর্শন আছে তোমাদের উম, দু নম্বর দাগ অথবা বিভাগ খ হতে পারে। তো এইখানে দেখো, এইখানে তোমাকে অবশ্যই জানতে হবে যে এই বিভাগটা সব স্কুল ক্যারি করবে অথবা সব স্কুল ক্যারি করবে না। কোনো কোনো স্কুল হয়তো এই বিভাগের ধরুন 2 নম্বরের 5টা প্রশ্ন দিয়ে দিল, সেখানে 10 নম্বর হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইবারে এই বিভাগটা যদি 6 নাম্বার দেয়, কোনো কোনো স্কুল 6 নাম্বার দেবে, ম্যাক্সিমাম স্কুল দেবে, সেখানে আমাদের অনেক টাইপ অফ কোশ্চেন্স কিন্তু দিতে পারে। প্রথম কথা, এখানে মানচিত্র দিয়ে দিতে পারে, এখানে স্তম্ভ মেলাও দিয়ে দিতে পারে, এখানে বিবৃতি দিতে পারে, অথবা এখানে এসে কিউ দিতে পারে, সত্য মিথ্যা ঠিক ভুল ইত্যাদি দিতে পারে। এই 4টে বা 5টা টাইপ তোমাদের কিন্তু এই বিভাগটা থেকে দিতে পারে। তো এইখানে তোমরা এসে কিউ অবশ্যই রেডি করবে, অবশ্যই, মানে এক কথায় উত্তর তোমরা যেমন রেডি করবে, সিমিলারলি তোমরা বিবৃতি মেলানো বা এইগুলো ঠিক ভুল, ঠিক ভুলের জন্য সত্যি বলতে ঠিক ভুল তো আর মুখস্থ করা যায় না, টেক্সটটাকে খুব খুঁটিয়ে পড়তে হয়। তো সেই জায়গাটা কিন্তু তৈরি করতে হবে। আর টেক্সট পড়লে কিন্তু অল ইন ওয়ান সলিউশন কিন্তু টেক্সট, এটা বারবার মনে রাখতে হবে। তুমি যে রাইটার, সে রামশ্যাম যদু মতো যার বই পড়ো না কেন, আলটিমেটলি তোমাকে সব থেকে বেশি হেল্প করতে পারে সেটা টেক্সট। এবং যদি টেক্সট পড়ে একটা কম্প্যাক্ট ধারণা থাকে চ্যাপ্টার ওয়াইজ, তাহলে কিন্তু তোমার কাছে পরীক্ষা ক্র্যাক করাটা অনেকটা সোজা হয়ে যায় এবং উত্তর করাটাও অনেকটা সোজা হয়ে যায়। টুকটাক তথ্য দিয়ে মোটামুটি দাঁড় করাতে পারলেই মোর দ্যান 60% নাম্বার তুমি ক্যারি করতে পারো খুব ইজিলি। আচ্ছা, 2 নম্বর বিভাগ তো আমাদের গেল। এবারে আমাদের থাকলো হচ্ছে 3 নম্বর বিভাগ, অর্থাৎ 3 দাগ বা গ বিভাগ। এইখানে প্রশ্ন সংখ্যা আমাদের 6টা প্রশ্ন আসে ম্যাক্সিমাম, ঠিক আছে। 6টা বা 5টা প্রশ্ন দেয় কোনো কোনো স্কুল। এইখানে এই 6টা বা 5টা প্রশ্নের মধ্যে তোমাকে 4টের উত্তর করতে হবে। এগুলো সব মান 2-এর প্রশ্ন, তাই তো? মান 2 এখানে আমাদের আসবে। তো এই মান 2-এর প্রশ্নে আমাদেরকে খুব সিরিয়াসলি লিখতে হবে। যদি আমি বলি, অনেকে বলেন যে স্যার এটা পয়েন্ট করে লিখবো। হ্যাঁ, অবশ্যই, যদি পয়েন্ট করে লেখার মতো উত্তর হয় নিশ্চয়ই পয়েন্ট করে লিখতে হবে। হ্যাঁ, যদি বৈশিষ্ট্য থাকে, গুরুত্ব থাকে, তাহলে দুটো একটা গুরুত্ব নিচে পয়েন্ট করে দিতে হবে। যে মান 2 মানে বেশি লিখে ফেলে দিচ্ছি, মান 2 মানে এতটা লেখা যাবে না, এরকম কোনো ব্যাপার নেই। যে মিনিমাম শব্দ সংখ্যা বলেছে তার থেকে যদি 2 একটু বেশিও হয়ে যায় সমস্যা নেই, কিন্তু কম যেন না হয়। যদি তোমাকে 30টা শব্দ বলে, তাহলে তুমি 30টা শব্দের জন্য বদলে যদি তুমি 35টা বা 40টা শব্দ করে ফেলো, সমস্যা নেই, তো তাতে কিছু আসে যায় না, কিন্তু উত্তরটা যেন যথাযথ হয়। হালকা তাহলে তো প্রচুর গেজিয়ে দিলাম, এরকম হবে না, এটা কোনো উত্তর হতে পারে না। কম্প্যাক্ট অ্যান্সার লিখতে হবে, টু দি পয়েন্ট লিখতে হবে, এবং অবশ্যই যদি গুরুত্ব থাকে, বৈশিষ্ট্য থাকে, তাহলে লিখতে হবে। তার সম্পর্কে যদি কোনো তথ্য ইম্পর্টেন্ট থাকে সেটা নিশ্চয়ই পয়েন্ট করে, বুলেটস করে অথবা কোনো পয়েন্ট করে দিতে পারো। তাহলে এইখানে আমাদের টোটাল অ্যান্সার করতে হচ্ছে 4টে প্রশ্ন। এর নেক্সট বিভাগ যেটা আছে, সেই নেক্সট বিভাগ হচ্ছে ঘ বিভাগ অথবা 4 দাগ, যেটাকে আমরা বলতে পারি। 4 দাগ। এই 4 দাগ, এই 4 দাগের প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। কোন চ্যাপ্টার থেকে 4 দাগ পড়ব? এইখানে স্যার আমি আমি কোনো পার্টিকুলার কোনো সাজেশনের চ্যানেল বা কোনো ভিডিওসকে ইন্ডিকেট করছি না। আমি মানে স্টুডেন্টদের হেল্পের জন্য বলছি, একদম প্রপার স্টুডেন্ট যারা রয়েছে, যারা সত্যিই পড়াশোনা করছো, যারা সিরিয়াসলি মাধ্যমিকটাকে করবে জীবনের প্রথম বড় পরীক্ষা, আমি তাদের পার্সপেক্টিভ যেটা আছে তাদের পক্ষ থেকে বলছি। আমি যদি একটা স্টুডেন্ট হতাম, আমি সত্যি এটাই আমার ভার্ডিক হতো, এটাই আমার মতামত হতো। এখন এইখানে তোমাদের টোটাল
দুটো প্রশ্ন উত্তর করতে হয়। ঠিক আছে, তোমাদের 3টে অধ্যায় আছে, 3টে অধ্যায় থেকেই এখানে প্রশ্ন থাকবে। তো 3টে অধ্যায় থেকে যদি তোমাদের এখানে প্রশ্ন থাকে তাহলে আমাকে তোমরা একটা কথা বলো, তুমি এখান থেকে দুটো অধ্যায় যদি ভালো করে রিড করো, যদি 4টে প্রশ্ন থাকে বা 5টা প্রশ্ন থাকে, তাহলে দুটো অধ্যায় যদি খুব ভালো করে 4 নম্বরের জন্য রেডি করো, তাহলেও কি তুমি কমন পাবে না? তোমাকে তো দুটো প্রশ্ন করতে হবে, দুটো অধ্যায় থেকে। 3টে অধ্যায় থেকে যদি 5টা প্রশ্ন আসে, তাহলে তুমি ধরে নাও 5টা বা 6টা প্রশ্ন আসে, তাহলে প্রতিটা অধ্যায় থেকে দুটো প্রশ্ন দেবে। এইবারে প্রতিটা অধ্যায় থেকে যদি দুটো বা পয়েন্ট সামথিং কিছু, আমি ধরে নিচ্ছি 6টা প্রশ্ন দেয়, তাহলে তুমি দুটো অধ্যায় যদি ফুললি ভালো করে রেডি করো, তাহলে তুমি এখান থেকে ইজিলি কাউন্ট পেয়ে যাচ্ছ। এইবারে তাহলে তোমাকে পুরো সব অধ্যায়ের 4 নম্বর কোশ্চেনের সত্যি পড়ার দরকার নেই, তুমি 2 নম্বর 1 নম্বরের জন্য পড়ো। এবং বড় কোশ্চেনের জন্য কি পড়বে সেটা তো আমরা পরে বলছি, কিন্তু এই 4 নম্বরের কোশ্চেনের যে তোমাকে সব অধ্যায় থেকে সুন্দর করে সবগুলো রেডি করতে হবে এরকম কোনো দরকার নেই, তুমি পড়ো সব, কিন্তু পার্টিকুলারলি দুটো অধ্যায়কে বেছে নাও যে এই দুটো অধ্যায় থেকে আমার 4 নম্বরের প্রশ্ন ভালো করে আসতে পারে। হ্যাঁ, কোন কোন অধ্যায় বাঁচবে তোমরা 4 নম্বরের প্রশ্নের জন্য? আমি যেটা মনে করি সেটা হচ্ছে 4th চ্যাপ্টার যেটা আছে অ্যান্ড 5th চ্যাপ্টার যেটা আছে, এই দুটো চ্যাপ্টার তোমরা খুব ভালো করে রেডি করো প্লিজ। এই দুটো চ্যাপ্টার খুব ভালো করে রেডি করো মান 4-এর প্রশ্নের জন্য। যদি এটা থেকে আর ওটা থেকে মিলিয়ে যদি 10টাও প্রশ্ন রেডি করো, তাহলে জানবে অন্তত দুটো তুমি পাবে। ওকে, তো এটা নিয়ে কোনো ওয়ারিডেড হওয়ার দরকার না। আর ইতিহাস কম্প্যাক্ট বইতে পড়ার পরে কতটা প্রশ্ন তুমি পড়লে এটার উপরে ভ্যারি করে। তুমি প্রচুর প্রশ্ন পড়লে টেক্সট সম্পর্কে তোমার কোনো নলেজ নেই, তাহলে কিন্তু গোল্লা হয়ে যাবে, পরীক্ষা ভালো হবে না। এই লাস্ট এবং শেষ আজকের এই আলোচনার, সেটা হচ্ছে তোমাদের মান 8-এর প্রশ্ন, বিভাগ অথবা 5 নম্বর দাগ। এইটা নিয়ে কে কি বলবে? এটা নিয়ে অনেকে অনেক কিছু বলতে পারবে, বলে দেবে 5টা কোশ্চেন আছে দাদা, 5টাই পড়ুন স্যার, আপনার পরীক্ষায় কমপ্লিট হয়ে যাবে, সাজেশন কমন চলে আসবে। হতে পারে তাদের কোনো জাদুবিদ্যা আছে, ভাই আমার নেই। কিন্তু আমি ভাই একটা বাস্তববাদী কথা বলা লোক, আমি প্র্যাকটিক্যাল দাদা, কপালের ওপরে জোর করে কিছু করা যাবে না। হ্যাঁ, এখানে তোমাকে 3টে প্রশ্ন, ঠিক আছে, 3টে প্রশ্ন তোমাকে এখানে উত্তর করতে হবে দাদা। এই 3টে প্রশ্ন তোমার এখানে দেবে, 3টে প্রশ্ন। তো এই 3টে প্রশ্ন যদি দেয়, তোমাকে এই 3টের মধ্যে উত্তর করতে হবে কটা? একটা প্রশ্ন উত্তর করতে হবে। তার মানে তুমি এটা একদম 100% মেনে নাও যে 3টে অধ্যায় থেকে একটা 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 করে প্রশ্ন কিন্তু দেবে। এবং এই 3টে অধ্যায়ের একটা একটা করে প্রশ্ন যখন দেবে, তখন তুমি একটা অধ্যায় থেকে কতগুলো বড় কোশ্চেন হতে পারে? আমি ধরে নিচ্ছি 6 নম্বর অধ্যায় এবছরে, মানে সত্যিকারে এবারে তোমাদের জন্য 6 নম্বর অধ্যায় থেকে কোশ্চেন আসাটার সম্ভাবনা খুব বেশি। ঠিক আছে, রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা, এরকম অজস্র প্রশ্ন রয়েছে, প্রশ্নের দিন আমরা আলোচনা করব। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তোমাকে বারবার বলবো, তুমি স্ট্রংলি, মানে তুমি 100% এফোর্ট দিয়ে মান 8-এর প্রশ্নের জন্য প্লাস 8-এর জন্য যে একটা প্রশ্ন তোমার অ্যাটেন্ড করতে হবে, তার জন্য তুমি 6 নম্বর অধ্যায় থেকে ধরে নাও 6 নম্বর অধ্যায়ের ম্যাক্সিমাম যত প্রশ্ন আছে রেডি করে যাও। কটা হতে পারে না, বড় জোর 4টে থেকে 5টা প্রশ্ন হবে এই চ্যাপ্টারে, 5টা, মিনিমাম 5টা থেকে 6টা, এর বেশি হবেই না। এখানে এরকম কোনো প্রশ্নই নেই, বিভিন্ন আন্দোলন সম্পর্কে আছে, তো সেই সব আন্দোলনের শ্রমিক আন্দোলন হ্যান ত্যান এটা সব আছে। ঠিক আছে, যাই হোক, আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো এটসেট্রা। তো এইখানে তোমাকে যখন একটা উত্তর করতে হবে, তখন তুমি অবশ্যই এই চ্যাপ্টার থেকে মিনিমাম 6টা, ম্যাক্সিমাম হতে পারে, মিনিমাম কেন বলছি, ম্যাক্সিমাম 6টা হতে পারে, এবং সেই 6টা প্রশ্ন তুমি যদি রেডি করো অবশ্যই একটা পাবে। এইবারে যদি না পাই, যদি কমন না আসে, স্যার কী করবো? না কী করবে, আগের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোতে যে বড় কোশ্চেন আছে সেখান থেকে 3টে করে বড় কোশ্চেন তৈরি করো, 2 থেকে 3টে, এর বেশি নয়। 4র্থ অধ্যায় এবং 5ম অধ্যায় বাংলায় লিখলাম, এখান থেকে 3টে বড় কোশ্চেন করো, এবং সেগুলো 100% এফোর্ট দিয়ে রেডি করতে হবে না, তুমি সেটাতে 70% বা 75% এফোর্ট দিয়ে রেডি করে যাও, সমস্যা নেই, তুমি রেডি করে যাও। এবং দেখবে অনেক ক্ষেত্রে এরকম হবে, তুমি 4 নম্বরের জন্য যে কোশ্চেনগুলো পড়ছো না, সেই কোশ্চেনগুলোই তোমাকে বড় কোশ্চেন লিখতে হেল্প করবে। কোনো স্কুল করে কি 2 নাম্বার, 4 নাম্বার এবং 2 নাম্বার এরকম জুড়ে কিন্তু বড় কোশ্চেন করে দেয়। ঠিক আছে, ইতিহাসের ক্ষেত্রে করে দেয় এগুলো। তো তুমি একটা চ্যাপ্টারে বড় কোশ্চেন 100% এফোর্ট দিয়ে পড়ে যাও,
প্রথম দুটো চ্যাপ্টার থেকেই 4 নম্বরের কোশ্চেন 100% এফোর্ট দিয়ে পড়ে যাও। ওভারঅল পড়াশোনা করার পর কিন্তু অবশ্যই এটা মনে রাখবে, ওভারঅল পড়াশোনা করার পর। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ধরে ধরে ডিসকাশন নিয়ে আসবো। এবং আমি আবারও বলছি, সেটা কিন্তু সাজেশন নয়, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই তুমি পড়বে সব চ্যাপ্টার কভার আপ করার পরে। আই থট তোমাদের পরীক্ষা অনেকটা বেটার হবে। ওকে, ম্যাপ পয়েন্টিংয়ের একটা ইন্ডিভিজুয়াল ক্লাস আমি দেবো, চ্যাপ্টার ওয়াইজ ম্যাপ পয়েন্টিং নিয়ে আলোচনা করবো যে এই চ্যাপ্টার থেকে এই 4টে ম্যাপ পয়েন্টিং দরকার। তো তোমাদের 8টা চ্যাপ্টার আছে, যদি 8টা ম্যাপ পয়েন্টিং থেকে 4টে অ্যাভারেজে 3টে থেকে 4টে দিই, তাহলে 24 থেকে 25, এই 25টা ম্যাপ পয়েন্টিং বড় জোর হতে পারে। আমি বলছি আরও কম করে তুমি 4টে ম্যাপ পয়েন্টিং কমন পেয়ে যাবে। ইতিহাসের ক্ষেত্রে তুমি 20টা বা 18টা ম্যাপ পয়েন্টিং করবে, তাতেই তুমি পরীক্ষাতে কমন পেয়ে যাবে। এবারে ওই 20টাকে আমি বলে দিতে পারবো না, তুমি নিজেই জানো কোন 20টা। এটা তোমাকে শুধু একটু রিসার্চ করতে হবে, শুধু একটু পড়াশোনা করতে হবে, বিভিন্ন বইপত্র ঘাঁটতে হবে। হয়তো তোমরা ছোট, তোমরা জানো না, তোমাদের অত রিসোর্স নেই, সেক্ষেত্রে সেই জন্য তোমাদের টিচার্সদের হেল্প লাগতে পারে। তো টিচার্সরা তোমাদের অবশ্যই সেসব কাজে হেল্প করবে। অনেকেই করবেন, যারা প্রাইভেট টিউশন পড়ান বা যারা স্কুলের মাস্টারমশাই শিক্ষক শিক্ষিকা রয়েছেন, আদার্স যারা রয়েছেন। কিন্তু আমিও চেষ্টা করব আমার মতো করে তোমাদেরকে কিছু কোশ্চেন হেল্প করার, আমার দিক দিয়ে যতটুকু হয়। তো সবাই খুব ভালো থাকবে। আগামী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে।